সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা দ্য কনজারিং মুভি সিরিজের একদম লাস্ট মুভি দ্য কনজারিং লাস্ট রাইড মুভিটি আলোচনা করব। এবং এই মুভিটি একটা সত্য ঘটনার উপর নির্মিত এবং এই ঘটনাটি ওই সময়ে আমেরিকায় খুবই ভাইরাল হয়েছিল। তো পরবর্তীতে ওই সত্য ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে দ্য কনজারিং লাস্ট রাইড মুভিটি বানানো হয়। তো যাই হোক, চলো মুভিটা শুরু করি। তো মুভির শুরুতে আমাদের 1964 সাল দেখানো হয়, যখন এড এবং লরেন তাদের এই প্যারানরমাল ক্যারিয়ারের একদম শুরুতে রয়েছে এবং তখন তারা নতুন নতুন কেস নেওয়া শুরু করেছে। আর এভাবেই তারা দুজন একদিন একটা শপে যায়, যেখানে একটা মেয়ের সাথে গত কয়েকদিন ধরে খুবই রহস্যময় ঘটনা ঘটছিল, যার কারণে ওর চোখের সামনে ওর বাবা আত্মহত্যা করে মারা গিয়েছে। তো এই মেয়ের সব কথা শুনে লরেন ওই দোকানটি ঘুরে দেখতে থাকে, কারণ লরেনের কাছে একটা পাওয়ার ছিল যার মাধ্যমে সেখানে কোনো ভূত বা অন্য কোনো কিছু থাকলে সে সেটা অনুভব করতে পারত। তো লরেন দোকানের সবকিছু দেখার সময় সেখানে একটা আয়না দেখতে পায় এবং আয়নাটি দেখতে খুবই ভয়ঙ্কর এবং রহস্যময় ছিল। এবং আয়নার সামনে দাঁড়াতে সে বুঝতে পারে যে হ্যাঁ, এই আয়নায় কোনো না কোনো কিছু আছে। তো লরেন যখন হাত দিয়ে সে আয়নাটা ছয়, তখন আয়নাটা কিছুটা ভেঙে যায় এবং তার কারণ হলো লরেনের কাছে থাকা ভালো শক্তি সেই শয়তানটি সহ্য করতে পারেনি। আর তখন লরেন আয়নায় নিজের মতো দেখতে একজন শয়তানকে আবিষ্কার করে, যে দেখতে একদম হুবহু তার মতোই। এবং গাইস, সেটা কিন্তু আসলে সত্য। মানে ধরো মাঝরাতে তুমি আয়নার সামনে দাঁড়িয়েছো, তো তুমি আয়নার দিকে তাকিয়ে আছো, বাট আয়নার মধ্যে থাকা যে তুমিটা আছে সে তোমার দিকে তাকিয়ে হাসছে। এবং ব্যক্তিগতভাবে এটা আমিও কয়েকবার ফেস করেছি, বাট সেগুলো বলতে গেলে এখন অনেক সময় লাগবে। বাট তবুও তোমরা শুনতে চাইলে আমাকে জানিও, আমি পরের ভিডিওতে সবকিছু শেয়ার করবো। তো যাই হোক, চলো মুভিতে ফিরে যাই। তো আয়নায় থাকা ওই শয়তানটা লরেনকে একটা স্বপ্ন দেখায়, আর লরেন তখন প্রেগনেন্ট ছিল। তো শয়তানটা লরেনের বাচ্চাকে মেরে ফেলার স্বপ্ন দেখায়। মানে শয়তানটা ওদের থ্রেট দেয় যে তোমরা আমার কাজে বাধা দিলে আমি তোমার বাচ্চাকে মেরে ফেলবো। আর তখনই লরেনের প্রসব যন্ত্রণা শুরু হয় আর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বাচ্চা হওয়ার সময় লরেন ওই হাসপাতালে আবার সেই শয়তানকে দেখতে পায়। আর এরপর যখন সে বাচ্চা জন্ম দেয়, তখন বাচ্চাটি মৃত অবস্থায় জন্ম নেয়। তখন লরেন বাচ্চাটিকে কোলে নিয়ে প্রার্থনা করতে শুরু করে এবং মিরাক্কেল ভাবে তার বাচ্চা জীবিত হয়ে যায়। কিন্তু তবুও লরেন বুঝতে পারে যে ওই শয়তানটা প্রচুর শক্তিশালী। আর এরপর তারা দুজন আর ওই দোকানে যায়নি এবং ওই মেয়েকেও কোন রকম সাহায্য করেনি। মানে মুভির শুরুতে আমরা যে মেয়েকে দেখেছিলাম তাকে আর কি। আর এভাবে লরেনের মেয়ে জুডি আস্তে আস্তে বড় হতে থাকে, কিন্তু ওই শয়তানটা জুডির পিছু ছাড়ে না। সে বিভিন্ন ভাবে জুডিকে ভয় দেখাতে থাকে। আর এভাবে অনেক বছর চলে যায় এবং আমাদের 1986 সাল দেখানো হয়। আর এতদিনে এড এবং লরেনের বয়স হয়ে গিয়েছে, যার কারণে ওরা ডিসিশন নেয় যে ওরা এই প্যারানরমাল লাইফ ছেড়ে দিবে। আর এরপর আমাদের আমেরিকার অন্যতম বড় একটা শহর পেনিসিলভেনিয়া দেখানো হয়, যেখানে ইসমাইল নামের একটা পরিবার নতুন বাড়িতে শিফট হয় এবং ওই পরিবারে মোট 8 জন সদস্য রয়েছে, যাদের মধ্যে 2 জন বাবা মা, 4 জন মেয়ে এবং তাদের দাদা দাদি। তো ওই পরিবারের মেজো মেয়ে ইথারের জন্মদিনে তার দাদা দাদি তাকে একটা আয়না গিফট করে এবং আমরা দেখতে পাই যে এটা সেই আয়না, মানে মুভির শুরুতে আমরা যে আয়নার মধ্যে একটা শয়তান দেখেছিলাম সেটাই আর কি। আর ওই আয়না ওদের ঘরে আসার পর থেকে সেখানে অদ্ভুত কাহিনী শুরু হতে থাকে, যেমন ধরো মাথার উপর থেকে ফ্যান খুলে পড়ে, আবার ঘরের জিনিস একা একাই এদিক ওদিক সরে যেতে থাকে এবং ঘরের সবাই ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। আর একদিন ঘরের সবচেয়ে ছোট মেয়ে একটা বয়স্ক ভূত দেখতে পায়, আর হিতার একটা ডিভিডি ক্লিপ দেখার সময় তার উপর একটা ভূত আক্রমণই করে দেয়। আসলে ওই ঘরে মোট 3টা শয়তান ছিল, আর ওই 3 শয়তানকে ওই আয়নার ভূতটা বশ করে নিয়েছে। আর ওই 3 শয়তানকে দিয়ে ওই পরিবারের মানুষকে ভয় দেখাচ্ছে, কিন্তু কেউ বুঝতেও পারেনি যে ওই আয়নাতে মেন সমস্যা রয়েছে। আর ওই আয়নাটা পরিবারের সবচেয়ে বড় মেয়ে ডন এবং হিতারের রুমে রাখা হয়েছে। আর ওই আয়নাটা ওদের দুজনের একদমই পছন্দ হয়নি, তাই ওরা ডিসিশন নেয় যে আয়নাটা বাইরে ফেলে দিবে। ওই দিন রাতে ওরা দুজন মিলে ওই আয়নাটা তুলে বাইরে ময়লার ঝুড়িতে ফেলে দেয় এবং সকালবেলায় যখন ময়লার লোকেরা ওই ময়লা নিতে আসে, তখন তারা সেই আয়নাটা তুলে নিজেদের ট্রাকে ফেলে দেয় এবং ট্রাকের পিছনের ডালা নামানোর কারণে আয়নাটা ভেঙে যায়। আর যখনই ওই আয়নাটা ভাঙতে শুরু করে, অন্যদিকে আমরা দেখতে পাই যে ইথারের রক্ত বমি হচ্ছে এবং রক্তের সাথে সাথে তার পেটের মধ্যে থেকে কাঁচের টুকরো বেরিয়ে আসে। আর এগুলো দেখে পুরো পরিবার ভয় পেয়ে যায়, কিন্তু তারা ওই বাড়িটা ছেড়ে যেতেও পারবে না। তার কারণ হলো তারা অলরেডি কয়েক মাসের ভাড়া অ্যাডভান্স করে দিয়েছে এবং তারা যে ছেড়ে অন্য কোথাও যাবে তাদের কাছে সেই পরিমাণ টাকাও নেই। তো তারা বাধ্য হয়ে এই সবকিছু চার্চকে খুলে বলে, কিন্তু চার্চ ওদের এইসব কথা বিশ্বাস করে না এবং আশেপাশের মানুষ বলে যে হয় ওরা পাগল হয়ে গিয়েছে, না হয় ফেমাস হওয়ার জন্য এগুলো করছে। তো কোনো উপায় না পেয়ে ইসমাইল পরিবার বাধ্য হয়ে মিডিয়াকে ডেকে আনে এবং যার কারণে পুরো আমেরিকায় এই ঘটনা ছড়িয়ে পড়ে, যার কারণে অনেক রিপোর্টার এসে তাদের বিরক্ত করতে শুরু করে। মানে সবাই শুধুমাত্র ওদের প্রশ্ন করতে আসে, কেউ তাদের সাহায্য করতে আসে না। অন্যদিকে আমাদের জুডিকে দেখানো হয় যে এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং আজ এডের জন্মদিন ছিল, যার কারণে ওরা বাড়িতে ছোট একটা পার্টির আয়োজন করেছে এবং জুডি ওই পার্টিতে নিজের বয়ফ্রেন্ড টনিকেও নিয়ে আসে এবং টনি সেখানে এসে লরেন এবং এডকে বলে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো এড এবং লরেনও রাজি হয়ে যায় এবং ওই পার্টিতে এডদের পূর্ণ সাথী ফাদার গর্ডনকেও দেখানো হয়, যে বিভিন্ন রিচুয়াল করে ভূত তাড়াতে সাহায্য করতো আর কি। তো ফাদার এখানে ওদের ইসমাইল ফ্যামিলি সম্পর্কে বলে এবং ইসমাইল ফ্যামিলিকে সাহায্য করতে বলে, কিন্তু এড এবং লরেন না করে দেয়, কারণ বয়স বেশি হওয়ার কারণে এড এবং লরেন দুজনে ক্লান্ত হয়ে গেছে। তো এরপর জুডির বিয়ের আয়োজন শুরু হয় এবং লরেন এবং জুডি মিলে একটা দোকানে যায় বিয়ের কাপড় কিনতে। তো জুডি যখন ট্রায়াল রুমে ড্রেসের ট্রায়াল দিচ্ছিল, তখনই সে সেখানে সেই বয়স্ক ভূতটাকে দেখতে পায়, মানে যে ভূতকে আমরা একদম মুভির শুরুতে দেখেছিলাম আর কি। আর এরপর জুডি আয়নাতে সেই
আয়নার ভূতটাকে দেখতে পায় এবং শয়তানটা জুডির গলা টিপে ধরে, কিন্তু তখন সেখানে লরেন চলে আসে এবং যার কারণে জুডি বেঁচে যায়। আর অন্যদিকে এড এবং লরেন তো ইসমাইল ফ্যামিলিতে গিয়ে সাহায্য করতে না করে দিয়েছে। তো ফাদার গর্ডন ডিসিশন নেয় যে সে নিজেই ওখানে যাবে এবং তাদের সাহায্য করবে। তো ফাদার গর্ডন এবার পেনিসিলভিয়া গিয়ে ওই ইসমাইল ফ্যামিলির সাথে কথা বলে এবং পুরো ঘরে পবিত্র পানি ছিটিয়ে সেখানে কোনো শয়তান আছে কিনা সেটা জানার চেষ্টা করে এবং সে বুঝতে পারে যে হ্যাঁ, এখানে কোনো না কোনো শয়তান আছে। তো এরপর ফাদার গর্ডন ওই ইসমাইল ফ্যামিলিকে বলে যে আমি আবার আসবো এবং এসে তোমাদের সাহায্য করব। তো এরপর ফাদার গর্ডন সেখান থেকে বের হয়ে পেনিসিলভেনিয়ার সবচেয়ে বড় চার্চে যায় এবং ওই চার্চের সবচেয়ে বড় ফাদারের সাথে কথা বলার জন্য একটা রুমে অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনই সেখানে ওই আয়নার ভূতটা চলে আসে এবং ফাদার গর্ডনকে বন্দি করে ফেলে। এরপর ফাদার নিজের ক্রস দিয়ে ওই শয়তানকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু শয়তানটা উল্টো ক্রসকে জ্বালিয়ে দেয় এবং ফাদার গর্ডনকে বশ করে ফেলে। এরপর সে চার্চ থেকে লাফ দিয়ে সুইসাইড করে। তো এরপর তার মৃত্যুর খবর লরেন এবং এড শুনতে পায় এবং তারা পুরো পরিবার মিলে ফাদার গর্ডনের ফিনারেলে যায়। তো ফিনারেলে গিয়ে জুডি যখন সে কফিনের উপর হাত রাখে তখন সে একটা স্বপ্ন দেখে এবং সে স্বপ্নে দেখতে পায় যে ফাদার গর্ডনকে কিভাবে মেরে ফেলা হয়েছে এবং সেটাও দেখতে পায় যে ইসমাইল ফ্যামিলিকে সাহায্য করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। এবং এবার জুডি সিদ্ধান্ত নেয় যে আমি নিজেই পেনিসিলভেনিয়া যাব এবং ইসমাইল ফ্যামিলিকে সাহায্য করব। এবং জুডি সেখানে যাওয়ার আগে তার বয়ফ্রেন্ড টনিকে সবকিছু খুলে বলে। অন্যদিকে লরেন ঘরের কাজ করার সময় একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায় যেখানেও জুডির পিকচার দেখতে পায় এবং সেখান থেকে প্রচুর রক্ত পড়তে দেখতে পায় এবং এটা দেখে সে বুঝতে পারে যে জুডি খুবই বড় বিপদে রয়েছে। আর তখনই তাদের বাসায় টনি আসে এবং তাদের সবকিছু খুলে বলে। তো এবার যেহেতু জুডি সেখানে চলে গিয়েছে আর তাই এড, লরেন এবং টনিও সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তো ইসমাইল ফ্যামিলিতে এসে লরেন এবং এড তাদের কিছু প্রশ্ন করে এবং লরেন তার শক্তির মাধ্যমে বুঝতে পারে যে এই ঘরে মোট 3টি আত্মা রয়েছে, যারা 3জনই একটা কৃষক ফ্যামিলির, যার মধ্যে ওই পুরুষ লোকটা হলো হাজবেন্ড এবং এই মেয়েটি হলো তার ওয়াইফ আর এই বয়স্ক মহিলাটি হলো তার মা, যারা অনেক বছর আগে এই বাড়িতে বসবাস করত এবং এখানে কৃষিকাজ করত। কিন্তু যখন ওই হাজবেন্ড বুঝতে পারে যে তার ওয়াইফের অন্য লোকের সাথে অ্যাফেয়ার রয়েছে তখন ওই হাজবেন্ড রেগে গিয়ে তার ওয়াইফ এবং মা দুজনকে মেরে ফেলে এবং তারপর নিজেও আত্মহত্যা করে নেয়। কিন্তু এগুলোর পরেও লরেন বুঝতে পারে যে এই 3জনই আসল শয়তান না, বরং ওদের 3জনকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে। তো এরপর জুডি উপরতলা থেকে নিজের মায়ের চিৎকার শুনতে পায়, কিন্তু সে যখন উপরে যায় তখন সেখানে কাউকে দেখতে পায় না এবং সেই রুমে গিয়ে সেই আয়নাটা দেখতে পায় যে আয়নাটা ডন এবং হেথার বয়লার ঝুড়িতে ফেলে দিয়েছিল। তো এরপর ওই আয়নার শয়তানটা অ্যানাবেল ডলের রূপ নিয়ে জুডিকে প্রচন্ড ভয় দেখায়, যার কারণে সে দ্রুত সিঁড়ি থেকে নাম থেকে নিচে পড়ে যায়। তো এরপর যখন লরেন এবং জুডি মিলে সেই স্টোর রুমে আসে তখন তারা সেখানে সেই আয়নাটা দেখতে পায় এবং এটা দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে এত বছর ধরে এই আয়নাটা তাদের পিছনেই লেগে রয়েছে। তো এড বলে যে এই শয়তানের সাথে এখানে মোকাবেলা করা সম্ভব না, আর তাই ওরা ডিসিশন নেয় যে এই আয়নাটা ওদের মিউজিয়ামে নিয়ে যাবে এবং সেখানে ওরা রিচুয়াল করবে। তো এরপর এড মিস্টার ইসমাইলকে সাথে নিয়ে সেই আয়নাটা নিচে নিয়ে যেতে চায় এবং টনিকে বাইরে গাড়ি নিয়ে রেডি থাকতে বলে এবং তারা দুজন যখন সেই আয়নাটা উঁচু করছিল তখন সেই আয়নাটা তাদের কাছে অনেক ভারী মনে হচ্ছিল এবং মিস্টার ইসমাইলের পায়ের উপর আয়নাটি পড়ে যায়। আর অন্যদিকে টনি বাইরে গিয়ে গাড়ি স্টার্ট করতেই তার সামনে সেই বয়স্ক ভূতটা চলে আসে এবং তার গাড়ি স্টার্ট নেওয়া বন্ধ করে দেয়। আর ততক্ষণে ওই শয়তানটা জুডিকে বশ করে ফেলে এবং লরেনকে আক্রমণ করে ধাক্কা দিয়ে নিজের বেসমেন্টে ফেলে দেয় এবং সেখানে গিয়ে লরেন সেই কৃষক ওয়াইফকে দেখতে পায়, মানে যে মহিলা পরকীয়া করছিল আর কি। আর তখন সেখানে সেই কৃষক হাজবেন্ডও চলে আসে এবং তারা দুইজনে মিলে লরেনকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে টনি চলে আসে এবং লরেনকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে জুডি এখন সরাসরি গিয়ে এডকে আক্রমণ করে দেয় এবং এডের বুকে একটা ছুরি ঢুকে তাকে আহত করে দেয় এবং এরপর জুডি উপরে স্টোর রুমে চলে যায় এবং সেখানে গিয়ে সে গলায় দড়ি নিয়ে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে লরেন এবং এড চলে আসে এবং জুডিকে কোনো মতে বাঁচিয়ে নেয়। আর এরপর ওই শয়তানটা কোনো শৈল ব্যবহার করে নয়, বরং নিজেই ওদের সামনে চলে আসে এবং শয়তানটা নিজে এবার ওদের উপর আক্রমণ করে দেয়। এড ওই শয়তানটাকে থামানোর জন্য বাইবেল থেকে আয়াত পড়তে শুরু করে, কিন্তু শয়তানটা উল্টো বাইবেলকে জ্বালিয়ে দেয়। তো তখন আর কোনো উপায় না পেয়ে এড, লরেন এবং জুডি মিলে ওই আয়নার উপর নিজেদের হাত রাখে। আর যেহেতু তাদের কাছে ভালো শক্তি রয়েছে আর এই ভালো শক্তি ওই শয়তানটা সহ্য করতে পারে না এবং শয়তানটা পালিয়ে যায় এবং পুরো ইসমাইল ফ্যামিলিও মুক্ত হয়ে যায়। আর পরের দিন সকালে এড, লরেন, জুডি এবং টনি মিলে ইসমাইল ফ্যামিলিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। আর আসার সময় তারা সাথে সেই আয়নাটাও নিয়ে আসে এবং সেটা তাদের ওই পার্সোনাল মিউজিয়ামে রেখে দেয়। আর এড এবং লরেন ডিসিশন নেয় যে তারা এইসব কাজ আর কখনোই করবে না, আর তাই এবার তাদের এই কাজের দায়িত্ব টনিকে দিয়ে দেয়। আর এরপর টনি এবং জুডির বিয়ে হয়ে যায় আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো এবার আবার পার্সোনাল একটা ঘটনা শেয়ার করি। নরমালি আমি অনেক আগে থেকে রাত জাগি এবং সারা রাত জেগে গেম খেলি অথবা মুভি দেখি, মানে একবারে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাই আর কি। তো তেমনই একদিন রাত 2:30 3টার দিকে হবে আমি এই গেম টেম বাদ দিয়ে মাত্র হইতেছে ফ্রেশ হইছি, মানে বেসিংয়ে গিয়ে মাত্র মুখ ধুইছি। তো মুখ ধুয়ে নরমালি বেসিংয়ে যে আয়নাটা থাকে ওটা থেকে তাকাইছি। তো তাকানোর পর 2-3 সেকেন্ড কোনো নরমালি আমার ফেস আমি দেখতে পাইছি, বাট 2-3 সেকেন্ড পর এমন মনে হইলো যে কেউ একজন আমার দিকে খুবই রাগান্বিত ভাবে তাকায় আছে, মানে ফেসটা আমারই ছিল বাট আমার দিকে খুবই রাগান্বিত ভাবে তাকায় আছে। এমন আমি মাথার ডাইনে নিলে ডাইনেও যায় না, বামে নিলে বামেও যায় না, উপরে নিলেও যায় না, নিচে নিলেও যায় না, মানে কোনো দিকে যায় না, ঠিক আছে। মানে ও জাস্ট আমার চোখের দিকে এক পলক ভাবে তাকায় আছে, মানে খুবই রাগ হয়ে
হয়ে আছে আমার উপরে এমন আর কি। তো আমি জাস্ট 2-3 সেকেন্ড ওর চোখের দিকে তাকাইছিলাম। তো পরে যখন আমি বুঝতে পারি তখন দ্রুত বেসিং থেকে আমি আবার রুমে চলে আসি আর রুমে সায়তাল কুরসি পড়ি। তো এমন কখনো দেখলেও নর্মালি ভয় পাওয়ার কোনো দরকার নাই, আবার ওর সাথে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। জাস্ট ওর ইগনোর করে চলে আসবা আর সূরা পড়বা। আর ওইটাকে বলে হচ্ছে কেরামত জিন, মানে তোমার জিনের মধ্যে একটা জাত আর কি। ওরা নর্মালি অত ডেঞ্জারাস না, বাট আবার ভালো না, মানে জাওরা টাইপের জিন আর কি, মানুষের বিরক্ত করতে খুবই ভালোবাসে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।